একজন যুবক পাওয়া গেল, নাম তার আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের সকাল বেলায় চলে আসে বাদশার দরবারে, সন্ধ্যা পর্যন্ত বাদশার দরবারে সময় দেয়, জ্যোতিষীর কাছে সময় দেয়, জ্যোতিষীর বিদ্যা অর্জন করে ওই আব্দুল্লাহ বিন তামের রাহমাতুল্লাহি আলাই আবার যখন সন্ধ্যা হয়ে যায় বাড়িতে ফিরে চলে যায়। এই যে আসা যাওয়া চলতেছে, এই আসা যাওয়ার মাঝে হঠাৎ করে একটা কুড়ি ঘর থেকে একদিন কালিমার আওয়াজ তার কানে আসলো। ওই কুড়ি ঘরের মধ্যে কে যেন বসে বসে জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত কওম অগ্নি পূজারী, সবাই অগ্নি পূজার মধ্যে লিপ্ত, আর ওই কুড়ে ঘরের থেকে কালিমার আওয়াজ আসতেছে। ও মুসলমান, আল্লাহর কালামের মধ্যে, কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে, কালিমার আওয়াজের মধ্যে এমন একটা আকর্ষণ আল্লাহ রেখে দিয়েছে। গভীর রাত্রে কেউ যদি নীরবে নির্জনে বসে বসে জিকির করে, ও মুসলমান, ওই জিকিরের আওয়াজ কানে আসার সাথে সাথে ঘুম ভেঙে যায়। ওই তেলাওয়াত, ওই জিকির যতই শুনি ততই শুনতে ভালো লাগে। কি বলেন, ঠিক কিনা? যদি ভালো না লাগে বুঝতে হবে ইমানের মধ্যে ত্রুটি আছে। যদি কোরআন তেলাওয়াত ভালো না লাগে তবে বুঝতে হবে তার ইমানের মধ্যে পয়জন ঢুকেছে, তার ভিতরে নেফাকি চলে এসেছে। কি বলেন, ঠিক কিনা? এদিক ওদিক যাওয়া যাবে না, সময় সংক্ষেপ। আব্দুল্লাহ বিন তামের রাহমাতুল্লাহি আলাইহি আসা যাওয়ার পথে যে জিকিরের আওয়াজ কানে আসলো, এই জিকির শুনে আল্লাহর বান্দা হাইড্রোলিক ব্রেক ওই জায়গায় থমকে দাঁড়ায় গেল। এমন জিকির তো ইতিপূর্বে আর কোনদিন আমি শুনি নাই। আস্তে আস্তে কুড়ে ঘরের ভিতরে ঢুকলো, ঢুকে দেখে একজন দরবেশ মাথা নিচু করে চক্ষুটা বন্ধ করে জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘটনাটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 70 বছর পূর্বের ঘটনা। সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। সূরা বুরুজের শানে নুজুল বর্ণনা করতে যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর পয়গম্বরের জন্মের 70 বছর পূর্বে ওই দরবেশ ছিল ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খাঁটি উম্মত। বসে বসে জিকির করতেছে, সমস্ত কওম অগ্নি পূজায় লিপ্ত। আব্দুল্লাহ বিন তামের ওই দরবেশের নিকট যে চুপচাপ বসে পড়লো, সে জিকির করতেছে, উনিও বসে বসে জিকির শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক পর্যায়ে জিকির যখন শেষ হয়ে গেল, রাহেবকে জিজ্ঞাসা করলো, আল্লাহর বান্দা, মা দিনু, আপনার ধর্ম কি, আপনার দিন কি, একটু আমারে বলেন তো। দরবেশ তার দিনের কথা, ধর্মের কথা ব্যক্ত করলো, যে আমি মূলত ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত। আমার বন্ধুগণ, ঈসা রূহুল্লাহর উম্মতের কথা শুনে মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ বিন তামের হাতটা ধরে বলছে, আপনার ধর্মে আমাকে দীক্ষিত করেন, আমারে একটু খালেদ দিলে আপনি পড়াই দিন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার বন্ধুগণ, ইসলাম গ্রহণ করেছে, ঈসা রূহুল্লাহর দিন গ্রহণ করেছে। আল্লাহর বান্দা, এই যে দিন গ্রহণ করেছে এটা কাউকে বলে নাই, একমাত্র জানে রাহেব, আর জানে আরেক সত্তা, তিনি কে? আল্লাহু আকবার। ওই মহান রব্বুল আলামিন জানে আব্দুল্লাহ বিন তামের আসা যাওয়া করতেছে, কাহিনের দরবারে যায়, বাদশার দরবারে যে কাহিনের কাছে সারাটা দিন এইভাবে ওই কাহিনের দিন গ্রহণ করতেছে, তার শিক্ষা দীক্ষা এগুলি গ্রহণ করে। আবার ফিরে চলে আসি। আমার ভাইরা, একদিন যাওয়ার পথে হঠাৎ করে দেখে রাস্তার মাঝে হাজার হাজার লোক, দুই দিকে দাঁড়ানো, এই দিকেও সামনের দিকে হাজার হাজার দর্শক,
আবার যেখান দিয়ে সে রওনা দিয়েছে ওখান থেকেও বেশ কিছু ব্যক্তি দাঁড়ানো। বললেন বিষয়টা কি? লিমা কিফতুম হাহুনা, ও আল্লাহর বান্দারা এখানে আপনারা দাঁড়িয়ে আছেন কারণটা কি? আমা তারা আন্নাল আসাদ জালিসুন ফি আসনাইত তারিক। ও আল্লাহর বান্দা, ও যুবক, তুমি দেখো না ওই যে একটা বাঘ রাস্তার মাঝে জায়গা দখল করে বসে আছি, ওই বাঘের ভয়ে তো যেতে পারি না। আব্দুল্লাহ বিন তামেরের মনের ভিতরে একটা ভাব উদয় হলো, আজকে আমি পরীক্ষা করে দেখতে চাই কার দিন সঠিক, কাহিনীর দিন সঠিক না রাহেব যার হাতে আমি কালিমা পড়েছি তার ধর্ম সঠিক, কোনটা সঠিক আমি আজকে যাচাই বাছাই করব। ছোট্ট একটা কঙ্কর, ছোট্ট একটা পাথর হাতে উঁচু করলো, পাথরটা উঁচু করে এবারে বলতেছে আল্লাহুম্মা ইন কানা দীনুল বিল কাহিনে হাক্কুন ফাকতুলহু বিহাদাল হাজার। পাথরটা বাগের দিকে নিক্ষেপ করে বলতেছে, আল্লাহ ও আরশের মালিক, কাহিনের দিন যদি সঠিক হয় এই ছোট্ট পাথরের মাধ্যমে আল্লাহ তুমি বাঘটারে শেষ করে দাও। পাথর নিক্ষেপ করলো, বাঘের কোনো প্রতিক্রিয়া নাই। এবারে মনের ভিতরে উদয় হলো, দেখি রাহিবের দিন কতটুকু সঠিক। আর একটা ছোট্ট পাথর হাতে নিল, নিয়ে বলছে আল্লাহুম্মা ইন কানা দীনুর রাহিবি হাক্কুন ফাকতুলহু বিহাদাল হাজার। ও রব্বুল আলামিন, ও আরশের মালিক, যদি রাহিবের দিন সত্য হয়, সঠিক হয়, ছোট্ট পাথর মেরে দিলাম বাঘের শরীরে, বাঘ যেন দুনিয়ায় থেকে বিদায় নাই। সত্যই ছোট্ট একটা কঙ্কর বাঘের শরীরে পড়ার সাথে সাথে বাঘ ছটফট করতে করতে জায়গায় মৃত্যুবরণ করলো। আল্লাহু আকবার। বুঝে আসলো যে রাহিবের দিন সঠিক। এই দৃশ্য যখন জনগণ দেখলো, জনগণ আব্দুল্লাহ বিন তামেরের কাছে এসে হাজির হলো, বলছে ও যুবক, কি মন্তর তুমি পড়লে? তোমার মন্তর তো বুঝলাম না, ছোট্ট পাথর দিয়ে এত বড় বাঘ মারা যায় না, তুমি কি মন্তর পড়লো? মন্তর পড়লে একটু আমাদেরকে বলো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামের রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত ঘটনা খুলে বললেন। যখন সমস্ত ঘটনা খুলে বললেন, হাজার হাজার দর্শক আব্দুল্লাহ বিন তামের হাত ধরে ধরে কালিমা পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামের হাত ধরে কালিমা পড়া শুরু করলো। ইতিমধ্যে বাদশার দরবারে একজন খাদিম ছিল, লোকটি অন্ধ হয়ে গেছে। ওই খাদিম যখন শুনলো আব্দুল্লাহ বিন তামের যে দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায়, যার জন্য দোয়া করে তার জন্য তার দোয়া মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়, ওই অন্ধ ব্যক্তি আসলো আব্দুল্লাহ বিন তামেরকে বলল, ও যুবক, আমি তো অন্ধ হয়ে গেছি, আমার দৃষ্টি শক্তি যদি তুমি ফিরাই দিতে পারো তবে তোমার দিন আমি গ্রহণ করব। আব্দুল্লাহ বিন তামের বললেন, ও আল্লাহর বান্দা, কিছুই আমি করতে পারি না, আনা উরিদ ওয়া আনতা তুরিদ আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। করনেওয়ালা জাত একজন আছেন, তিনি হলেন মহান আল্লাহ। কি বলেন, ঠিক কি না? কোন মাজার আমার আপনার জীবনের চাহিদা পুরা করতে পারে? কোন পিসায় ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে? জোরে বলুন, পারে? মুসলমান যদি কেউ বিশ্বাস করে অমুক মাজারে গেলে আমার জীবনের চাহিদা পুরা হবে, ওই ব্যক্তির নাম মুশরিকের খাতায় লেখা হবে। এজন্য ঈমানের মধ্যে যদি ত্রুটি থাকে, আল্লাহ তাআলা যত আমল করি না কেন আল্লাহ মাফ করবে না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামের রাহমাতুল্লাহি আলাইহি ওই খাদিমকে বললেন, খাদিম, আমি তোমার জন্য শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, ইন কানা দীনুর রাহিব হাক্কুন ফাতি ফারাদ্দি বাসারাহা। আল্লাহ, যদি নাকি ওই রাহিবের দিন সঠিক হয়, আল্লাহ ফারাদ্দি বাসারাহু, আল্লাহ তোমার এই বান্দা, তোমার এই খাদেমের আল্লাহ চোখের দৃষ্টি শক্তি ফিরাই দাও। এতটুকু বলার সাথে সাথে মুহূর্তের মধ্যে আল্লাহ তার চোখের দৃষ্টি শক্তি ফিরাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সংবাদ পৌঁছায় গেল ইউসুফে জুনাওয়াজ, অগ্নি
অগ্নি পূজারী বাদশার দরবারে। যে লোকটারে আপনি দরবারে পুষতেছেন সে তো আপনার রাষ্ট্রের বা বিরোধী কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়েছে, সে রাহেবের দিন গ্রহণ করেছে, অগ্নি পূজায় বিশ্বাসী নয়, সে এক রাহেবের দিনের কালিমা পড়েছে, সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। ইউসুফের নওয়াজ আব্দুল্লাহ বিন তামিরকে ডাকলো, ডেকে জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহ বিন তামির, এই দিন তুমি কার কাছ থেকে গ্রহণ করেছো? আব্দুল্লাহ বিন তামির অনন্যপায় হয়ে বলতে বাধ্য হলো রাহিবের কথা। রাহিবকে দরবারে তলব করা হলো। আমার ভাইয়েরা, ইউসুফের নওয়াজ জল্লাদকে নির্দেশ দিল তার সের উচ্ছেদ করে দাও। এই রাহেব থাকার কারণে আমার রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়েছে, অতএব রাহেবকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। রাহেবকে বিদায় দেয়া হলো। আমার বন্ধুগণ, এবারে বাদশাহ বলল, আব্দুল্লাহ বিন তামিরের ব্যাপারে এমন চূড়ান্ত সিদ্ধান্ত নেব, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, কঠিন শাস্তির সম্মুখীন তাকে আমি করব। 10 জন যুবককে নিযুক্ত করলো আর বলল, হে যুবকেরা, তাকে পাহাড়ের উপরে নিয়ে যাও। পাহাড়ের উপরে নিয়ে যেই তাকে পাহাড়ের উপর থেকে তোমরা নিচে ফেলে দেবে। ঘুরতে 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 এসে যেন জমিনে পড়ে মারা যায়। মানুষ শিক্ষা লাভ করবে, ধর্মচ্যুত যে হয়, অন্য ধর্ম যে গ্রহণ করে তাকে এইভাবে শাস্তি দেওয়া হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। ইউসুফের নওয়াজ আব্দুল্লাহ বিন তামির রাহমাতুল্লাহি আলাইহিকে 10 জন যুবক নিযুক্ত করলো, পাহাড়ের উপরে নিয়ে যে ছিটকাই ফেলাই দেবে। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে যে 10 জন উঠেছে পর্বতের উপরে জাবালুল হিতান বলে একটি পর্বতের চূড়ায় নিয়ে যে উপস্থিত হলো, কিন্তু পাহাড়ের মধ্যে ভূমিকম্প আল্লাহ এমন ভাবে দিয়ে দিল, ওই 10 জন গড়তে গড়তে জমিনের নিচে এসে পড়ে মারা গেছে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামিরকে হেফাজত করেছে কে? জোরে কোন কে? আমিয়া ক্যালিফোর্নিয়ায়, আমেরিকায় আগুন জ্বলতেছে, হাজার হাজার ফায়ার ব্রিগেডের গাড়িগুলি বিমান থেকে পানি দিয়ে আগুন নিভাতে পারতেছে না। আল্লাহর গজব যদি আসে, ওই গজব কোন ব্যক্তি প্রতিহত করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন তামির রাহমাতুল্লাহ আলাইহি অক্ষত অবস্থায় চলে আসলো ইউসুফের নওয়াজ। চিন্তার মধ্যে পড়লো, বলল যে ঠিক আছে, আর 10 জন যুবক নিযুক্ত করলো। তাফসীরে মাযহারির মধ্যে লিখেছি আরো 10 জন যুবক নিযুক্ত করা হলো। এই 10 জন যুবককে বলল, তারে নিয়ে যাও, নৌকায় উঠায় সমুদ্রের মাঝে নিয়ে যে পানিতে নৌকা থেকে ফেলে দেবে, পানিতে ডুবে লোকটি যেন লাঞ্ছিত অপদস্থ হয়ে মারা যায়। নিয়ে গেল 10 জন, পানিতে ডুবায়ে মারবে, নৌকায় উঠায় নিয়ে গেল। নৌকা যখন নদীর মাঝামাঝি গেল, ওই পানি আমার আপনার কথা শোনে না, শোনে এক সত্তার কথা। তিনি কে? আল্লাহ বলেন, মারাজাল বাহরাইন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, 2টা সমুদ্রকে একত্রিত দেখেছেন। ইউটিউবে অনেক সময় দেখেছেন আমার ভাইয়েরা, ঘোলা পানি, স্বচ্ছ পানি, 2টা নদীর মিলন একত্রিত। ঘোলা পানি স্বচ্ছ পানির সাথে মেশে না, স্বচ্ছ পানি ঘোলা পানির সাথে মেশে না। আব আতিশ খাক বাদু বান্দন বামনো তুমর দাবা হাক জিন্দান। আরে আগুন, বাতাস, পানি, মাটি, এগুলি সব কিন্তু আল্লাহর র‍্যাব বাহিনী। কোন ব্যক্তির কথা যদি নাও শোনে, তবে এক সত্তার কথা শুনে। তিনি কে? ওই 10 জন ব্যক্তি নিয়ে গেল আব্দুল্লাহ বিন তামিরকে পানিতে ডুবাই মারবে। আল্লাহ তাআলা পানির ভিতরে সমুদ্রের মধ্যে এমন টর্নেডো দিয়ে দিল, যে টর্নেডোর শিকার হয়ে 10 ব্যক্তি নৌকা ডুবে দুনিয়ায় থেকে চির বিদায় নিল। আব্দুল্লাহ বিন তামিরের জন্য আল্লাহ সমুদ্রের পানির মধ্যে রাস্তা বাইর করে দিল। আব্দুল্লাহ বিন তামির অক্ষত অবস্থায় নদীর কিনারে পৌঁছায় গেল। আব্দুল্লাহ বিন তামির পরিশেষে
ইউসুফের জুনাওয়াজকে লক্ষ্য করে বলল, বাদশা নামদার, যত চেষ্টা করেন না কেন আমারে কিন্তু মারতে পারবেন না। মারার মালিক একজন আছে, তবে হ্যাঁ, আপনাকে একটা কৌশল আমি বলে দিই, যদি সত্যই আমাকে মেরে ফেলতে চান তবে মারার জন্য একটা জিনিস যথেষ্ট। আমার দিকে ছোট্ট একটা ঢিলও যদি নিক্ষেপ করেন, একটা তীরও যদি নিক্ষেপ করেন, আর মুখে কিন্তু একটা বাক্য বলা লাগবে, ওই বাক্য উচ্চারণ না করলে আমি কিন্তু মরবো না। বলছে সে বাক্যটি কি? বলছে একটা ছোট্ট পাথর যদি আমার দিকে নিক্ষেপ করেন আর শুধু এতটুকু বলেন, বিসমিল্লাহি আকতুলু বিরব্বি হাযাল গোলাম, এই গোলামের রব যিনি, ওই রবের নামে এই গোলামকে হত্যা করতেছি, এই কথাটা বলে ছোট্ট একটা পাথরও যদি আমার দিকে নিক্ষেপ করেন, ও বাদশা, দুনিয়ায় থেকে আমি চিরবিদায় নিয়ে যাব। আমার ভাইয়েরা বলতে পারেন আব্দুল্লাহ বিন তামির কেমনে বিদায় নেবেন, এই পদ্ধতি কেন তিনি বললেন? আরে কলন্দর আছে গোয়াত দিদা গোয়াত, আল্লাহর ওলিরা অনেক কথা আল্লাহ তাআলা তাদের অন্তরে উদয় করে দেয়, যে উদয়ের কারণে ওই কথাগুলি তার জবান দিয়ে বাইর হয়। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামির রাহমাতুল্লাহি আলাইহি যেভাবে বলেছিলেন ওইভাবে ঠিক ইউসুফের জুনাওয়াজ ছোট্ট একটা কঙ্কর হাতে নিল আর পড়ল, বিসমিল্লাহি আকতুলু বিরব্বি হাযাল গোলাম, ওই এই বালকের রব যিনি, সেই মালিকের নামে এই বালককে আমি হত্যা করলাম বলে যখন পাথর ছুঁড়েছে, পাথর শরীরে লাগার সাথে সাথে মুখ দিয়ে কালেমা জারি হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমার ভাইয়েরা, যখনই আব্দুল্লাহ বিন তামির বিদায় নিয়ে চলে গেল, ইন্তেকালের সাথে সাথে চারিদিকে কালিমার ধ্বনি, কালিমার আওয়াজ শুরু হয়ে গেছে। লোকেরা চিন্তা করলো, সত্যই তো এই বালকের রব যিনি, তিনি হলেন প্রকৃত রব। অতএব জনগণ, হাজার হাজার জনতা ওই দিন একই সাথে কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমার ভাইয়েরা, বাদশা চিন্তা করলো এদেরকে দমন করা দরকার। কেমনে দমন করবে? বিশাল আকারে অগ্নিকুণ্ডি তৈরি করলো, বিশাল বড় এক পুকুরে অগ্নিকুণ্ডি তৈরি করলো। যারা কালিমা পড়তেছে তাদেরকে ধরে ধরে ওই অগ্নিকুণ্ডির মধ্যে নিক্ষেপ শুরু করে দিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই যে আগুনের মধ্যে নিক্ষেপ শুরু করেছে, ওই মুহূর্তে একজন মহিলা কোলে তার একটি ছোট্ট বাচ্চাটা নিয়ে চিৎকার করে করে কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফের জুনাওয়াজ কলিজার টুকরা সন্তানটারে মহিলার কোল থেকে ছিনাই নিয়ে মুহূর্তের মধ্যে বলতেছে, ওরে আল্লাহর বান্দি, তুই যদি কালিমা না ছাড়িস, তুই যদি কালিমা পড়া পরিহার না করিস, কোলের বাচ্চা এই মুহূর্তে আগুনে আমি নিক্ষেপ করব। আল্লাহু আকবার। আগুনে মুহূর্তের মধ্যে বাচ্চাটারে যখন ছুঁড়ে ফেলে দিল, বাচ্চার জবান থেকে আল্লাহ আওয়াজ বাইর করে দিয়েছে, ইয়া উম্মি ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি। ওই বাচ্চা ডাক দিয়ে বলতেছে, ও মা, আল্লাহর কসম মা, আমি মরি নাই। ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আল্লাহ যেমন আগুনকে ফুল বাগিচায় পরিণত করেছে, মা, মহান আল্লাহ আমার জন্য আগুনটারে ফুল বাগিচায় পরিণত করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলি সূরা বুরুজের মধ্যে আল্লাহ কয়েকটা বস্তুর শপথ করে বলছেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বহু কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুতি দিবসের কসম, কিয়ামতের কসম। নাম্বার 3, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুমার দিনের কসম ওয়া মাশহুদ, আরাফাতের কসম ব্যাখ্যা দেওয়ার সময় নেই। মাশহুদের অর্থ আরাফাত দিন কেন, শাহিদের অর্থ জুমার দিন কেন, মুফাসসিরিন কেরাম অনেক ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা চারটা কসম করে বলছেন কুতিলা সুহাবুল উখদুদিন নারি দাতিল ওয়াকুদ, গর্ত খননকারী অগ্নিকুণ্ডী প্রস্তুতকারী ব্যক্তি বর্গ ধ্বংসের দিকে ধাবিত হয়েছে। আল্লাহু আকবার। ওই আগুনের মধ্যে এমন ঝোড়ো বাতাস আল্লাহ তাআলা পয়দা করে দিলেন, ওই ক্যালিফোর্নিয়া আমেরিকার শহরগুলি যেমন দাউ 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 করে আগুন জ্বলতেছে, ওই আরশের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন ইয়ামনের আগুন দিয়ে গোটা ইয়ামনবাসীকে জ্বালায়ে ছারখার করে দিয়েছে। আল্লাহ পারে, জোরে কোন পারে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।